আসসালামু আলাইকুম। আমি দুর্গাপুর ইউনিয়ন 11 নং দুর্গাপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডে ইদ্রিস কোম্পানির বাড়ি থেকে বলতেছি। এটা হচ্ছে আমার কাকার ঘর, উনি কুয়েত প্রবাসী। তো গত রবিবার রাত্রে এক ডাকাত সংঘ এই তালাটা ভেঙে, এখান থেকে লকটা ভেঙে ঘরে ঢুকে ঘরের সব লুটপাট করে নিয়ে যায়। নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি। নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। তো এই ঘরে আমার যে কাকি আম্মু থাকে, উনি ডাকাতে চিকিৎসার জন্য গেছিল। তো উনি বাসায় ছিল না, কেউ ছিল না। এই ঘরে তালা ভেঙে ডাকাত দল সব আলমারি, খাট, পালং, টাকা পয়সা, স্বর্ণ নিয়ে এখান থেকে চলে যায়। তারপরে যাওয়ার পরে এটা লক করে দিয়ে ডাকাত সঙ্গে চলে যায়। তারপরে আমরা সকালে বুঝতে পারি যে এই ঘরটা চুরি হয়েছে। তো প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে এর জন্য একজন প্রবাসীর ঘর এভাবে লুটপাট হয়েছে, এটার জন্য সুস্থ বিচার এবং কি যে আসামিগুলোকে আইনের আয়তায় আনা হোক এবং কি তাদের যে জিনিসপত্রগুলো লুট হয়েছে ওগুলো অতি সত্বর যাতে ফেরত পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 11 নং দুর্গাপুর ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ডে। এখানে গত পরশু দিন আমরা খবর পেয়েছি এখানে রাতে দুধর্ষ এক ডাকাতি হয়। এই ডাকাতি যে বাড়িতে হয়েছে আমরা এখন সরজমিনে এখানে উপস্থিত আছি। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো আপনাদের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 11 নং দুর্গাপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইদ্রিস কোম্পানি বাড়ির সাবেক চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদের চাচা প্রবাসী সুলতান আহমেদ লিটনের ঘরে 28 ডিসেম্বর রবিবার রাত আনুমানিক 2টায় এই দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। দুষ্কৃতকারীরা 3.5 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 1,50,000 টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আসসালামু আলাইকুম। এরকম ডাকাতি আমাদের পাশের বাড়ি, এটা এরকম ডাকাতি হওয়াটা তো কোনো মতে এটা সম্ভব নয়। তালা ভাঙি এইভাবে না, এটা তো আমরা খুব খারাপ মনে করি। এটা তো উচিত হয় না। এটা একজন থাকবো না তাই বলে তালা ভাঙি লই চলে যাবে। আমাদের গরু ওই বাড়ির থেকে 2 লাখ টাকার গরু লই চলে গেছে এরকম তালা ভাঙি। এটা কোন ধরনের কি শুরু হয়েছে এলাকার মধ্যে? এখন আপনারা কি চাচ্ছেন? এটা সুষ্ঠু একটা তদন্ত চাই। এটা সুষ্ঠু তদন্ত বাইর করার দরকার। এটা যেভাবে এটা বাইর করি আপনারা এটার একটা করেন, অ্যাকশন বিচার করেন। সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমি ইদ্রিস কোম্পানির বাড়ি সুলতান আহমেদ লিটনের ওয়াইফ। আমার ঘরে গত পরশুদিন রাতে একদল দুষ্কৃতী ঢুকে আমার সব আলমারি সব ভেঙে চুরে সব তছনছ করে দিছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব, আমার বাচ্চাদের একটা ব্যাংক ছিল, প্রায় 1 লক্ষ টাকার উপরে ছিল, 3 বছর ধরে জমাইছে। আমার প্রায় 4 ভরির মতো গয়না সব কিছু নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন দুষ্কৃতীদের ধরে আইনের আয়তায় আনা হয়, সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, আমার জিনিসগুলো ফেরত দেওয়া হয়। এটা যেন খুব দ্রুত হয়, আমি সবার কাছে বিনীত আবেদন জানাবো। সর্বমোট কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? সর্বমোট প্রায় নগদ 1.5 লক্ষ টাকা আর প্রায় 3.5 ভরি 4 ভরির মতো গয়না। আপনারা কি পুলিশ কোনো অভিযোগ দিয়েছেন? জি দিয়েছি। পুলিশ আসছে এখানে? জি আসছে। কি বলছে পুলিশ এসে? উনি তদন্ত করে গেছে। উনি বলছে মানে আরো তদন্ত করবে, তদন্ত চলতেছে, প্লাস সবকিছু আমরা কোনো ক্লু পাইতেছি না। ডাকাতি কখন হয়েছিল? গত পরশুদিন রাতে। আচ্ছা, আপনাদের ঠিকানাটা একটু স্পষ্ট বলুন। আর আমাদের ঠিকানা দুর্গাপুর ইদ্রিস কোম্পানি বাড়ি, বেগমগঞ্জ নোয়াখালী। 5 নাম্বার ওয়ার্ড। ডাকাতির খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই পলাশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি এসআই পলাশ ভাই বলছেন? জি জি, আমি সাংবাদিক ইমতিয়াজ বলছিলাম, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক সরজমিন। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুর্গাপুরে একটা ডাকাতির ঘটনা ঘটেছিল, এখানে তদন্ত করতে আপনি মনে আসছিলেন তাই না? না, হ্যাঁ, গতকালকে বিষয়টা। জি 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 জি, ওইখানে গেছিলাম আমি। হ্যাঁ, বিষয়টা একটু বলেন যে যাওয়ার পরে এখানে কি পাইছেন, বাকি এই বিষয় একটু বলেন। না, ওইখানে চুরি হয়েছে। এটা এখন চুরি হয়েছে, ওনারা আমরা চোরগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। গতকালকে আমরা ওনারা ছিল না, নাকি বাড়িতে ছিল না, যে কোন সময় হয়েছে ওনারা তো স্পেসিফিক ভাবে বলতে পারে না। হয়তো ওনাদের ধারণা শনিবার বা রবিবার রাতে কোন এক সময় ওনারা চুরি বললে চোররা কোন এক সময় ঘরে ঢুকে
না থাকার সুযোগ নিয়ে ওনারা নিয়ে গেছে জিনিসপত্র, কিছু টাকা পয়সা ছিল, তারপর ওনাদের ভাষ্য মতে টাকা পয়সা ছিল, আর কিছু স্বর্ণ অলংকার ছিল, এগুলো চোররা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন প্রশাসন থেকে আপনাদের কি ব্যবস্থা? আমরা হইতেছি ওনারা তো আমাদের লিখিতভাবে কোনো অভিযোগ জানায় নাই, মৌখিকভাবে জানাইছে। আমরা তারপরও আমাদের ব্যক্তি যারা ইয়ে আছে ওনাদের মাধ্যমে চোরগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। ওকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এই ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।